কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের, একটা বিএনপির পতাকা তোলে। 3 বার নির্বাচিত মেয়র, কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম, জননেতা জনাব খৈয়াম। আমার বন্ধু জনাব হিরুজ্জামান তালুকদার, আমাদের এই বৃহত্তর রাজবাড়ির সিংহ পুরুষ জনাব কে ওবায়দুর রহমান সাহেবের কন্যা, আমাদের নেত্রী জনাব শামা ওবায়েদ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, রাখো রাখো কথা বলি শোনো প্লিজ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আমি আমার কথা শুরু করার আগে এই পাশ থেকে সরো 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 একটু সরো, একটা কথা বলি। বেশ কিছুদিন আগে আমি ভারতে গিয়েছিলাম, ভারতের ফারাক্কা দেখতে গিয়েছিলাম। সেই ফারাক্কায় গিয়ে দেখলাম ফারাক্কা বাঁধের ওপারে ভারতের অংশে পানিতে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার প্রাণটা কেঁদে উঠল। আমরা রাজবাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি যে পদ্মা নদীর কি বেহাল অবস্থা, গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী। আজকে এখানে আমাদের লালু ভাই আছেন, উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দ গেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানে একটা স্লোগান দিয়েছে, জাগো বাহে কুণ্ঠে সভায়। আমি আজকে নেতৃবৃন্দ এখানে আছেন, তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত, বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন করে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন,
তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা ব্যারেজ হবে। ব্যারেজটা কি? বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে, সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো। তার একটা স্থান নির্ধারিত হয়েছিল পাংশায়। পাংশায় আমরা একটা ব্যারেজ করব, যেই ব্যারেজের সমস্ত পানি আমরা জমা করে রাখবো এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব। আমি আজকে অনুরোধ করতে চাই, সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক হয়ে লড়াই করব? সবাই একসঙ্গে টানে বয়ে যারা আছেন, ভেদাভেদ ভুলে বলেন আমার এই অঞ্চল, আমার এই মাটি, আমার এই মানুষ, তাকে রক্ষা করার জন্য পদ্মা ব্যারেজের সঙ্গে কি আমরা একসঙ্গে লড়াই করব? আমরা একসঙ্গে লড়াই করব। বন্ধুরা আমার, ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই। জাগো বাহে উঠে সবাই, বলেন জাগো বাহে, জাগো বাহে উঠে সবাই। আমরা সেই আন্দোলনে আমরা নামতে চাই। আর একটি কথা বলতে চাই, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা ব্রিজ। সেই পদ্মা ব্রিজ আমরা চাই না। এই যে আমার ডানে যারা আছেন, চাই কিনা বলেন? পদ্মা ব্রিজ আমরা চাই। পদ্মা ব্রিজ বেগম খালেদা জিয়া করতে চেয়েছিলেন 2001-এ। এই রেলওয়ে ময়দানে যেদিন বেগম খালেদা জিয়া এসেছিলেন, লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার। কিন্তু শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দেয়নি, নিয়ে গেছে মাওয়ায়, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা বলতে চাই, এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টা। সুতরাং সেই পদ্মা সেতুকে আমরা চাই। চাই, দুই দিক থেকে হাত তুলে বলেন চাই কিনা? পদ্মা সেতুর জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি জানিয়ে রাখলাম, পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের 14টা জেলার অর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমার নেত্রী শ্যামা ভাই, আমার নেতা লালু ভাই, তার মাধ্যমে আমি বলতে চাই, দয়া করে আজকের এই বিশাল জনসমাবেশের এই আকাঙ্ক্ষাকে আপনি লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে পৌঁছে দেবেন। এইখানে যত মানুষ আছে তার 5 গুণ মানুষ বাইরে আছে। সবাই আমরা রাজি আমাদের এই দাবি আদায় করার জন্য। বন্ধুরা আমার, আমরা লড়াই করেছিলাম ভোটের অধিকারের জন্য। দীর্ঘ 17 বছর আপনারা লড়াই করেছেন। এখানে ডানে বামে যারা আছেন, রাস্তায় যারা আছেন, সবাইকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আমরা ভোটাধিকার পাই নাই। জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এই শেখ হাসিনা পালিয়েছে ভারতে। আমাদের আজকে দাবি হচ্ছে, আমার পূর্বের বক্তাদের সঙ্গে আমি বলতে চাই, সরকারকেও আমি বলতে চাই, অনতিবিলম্বে একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামাতে ইসলাম বলছেন যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চান। আমি জামাতে ইসলামকেও বলতে চাই, জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য
আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা। সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না। আপনারা কি স্থানীয় নির্বাচন চান? এমপি ইলেকশনের আগে, জাতীয় নির্বাচনের আগে চান? বলেন, এটা ডান দিকে বলেন, আপনারা কি জাতীয় ইলেকশন চান না স্থানীয় ইলেকশন চান? আমরা জাতীয় নির্বাচন চাই, কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে। একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে, সরকারের কর্মসীমা বুঝতে হবে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন করা। অন্য কোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। বন্ধুরা আমার, সেই দিক থেকে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আসল লক্ষ্য শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজা এই বাংলাদেশ। এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে। নেতারা বক্তৃতা দেবেন, আমি আপনাদের একটা করজোরে মিনতি করি, পেছনের কথা আমরা ভুলে যাই, আমরা এক হয়ে থাকি। আমরা জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি? জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি? জোরে বলেন বিএনপি করি, সবাই বলেন বিএনপি করি। কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই? চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের, একটা বিএনপির পতাকা দলে সবাই ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকে।